আসসালামু আলাইকুম। আমি আনোয়ার হোসেন আজকে আপনাদের সেশনে থাকবো। আজকে আমি আপনাদের যে বিষয়টা শিখাবো হচ্ছে আমরা ট্যালি সফটওয়্যারে পেরোল কিভাবে কনফিগার করা যায় এই বিষয়টা। তো আপনাদের মধ্যে দেখলাম আমাদের ট্যালি গ্রুপে একজন আছেন, তো সম্ভবত এখন জয়েন নাই। তো এছাড়া আপনারা সবাই নতুন, আমাকে চিনবেন না। তো আমরা তাহলে শুরু করি। এটা ছাড়াও আপনাদের আরো একটা সেশন থাকবে শিডিউল মতো, সম্ভবত বুধবার। এটা হলো আমার টেলিপ্রাইম সফটওয়্যার। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? জি। ওকে, ধন্যবাদ। তো আমরা সফটওয়্যার কিভাবে ডাউনলোড দিব এটা আগে একটু দেখি। আপনাদের সাথে একটা লিংক একটু আগে শেয়ার করছি আমি। তো আপনি লিংকে যদি ভিজিট করেন, এই যে এই স্ক্রিনটা পাবেন, এখানে টেলিপ্রাইম রিলিজ 6.0, যেটা 6.0 ভার্সন কিছুদিন আগে আপডেট হয়েছে। আর আমি আজকে যে কাজটা দেখাবো এটা 5.1 ভার্সনে। ওকে, তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেন এটাকে আপনি ওপেন করবেন, শুরুতে ওপেন করলে এই স্ক্রিনটা শো করবে। এখন আমরা যেহেতু প্র্যাকটিস করার জন্য ইউজ করব, সেই ক্ষেত্রে কন্টিনিউ এডুকেশনাল মোড। আর বাকি যে ফিচারগুলি আছে এগুলি যাদের লাইসেন্স আছে তাদের জন্য। তাহলে আমরা এটাকে ইনস্টল করব, ইনস্টল করার পরে কন্টিনিউ ইন এডুকেশনাল মোড এখানে ক্লিক করব। আর আপনাদের ইনস্টল করার সময় যদি আপনাদের সিকিউরিটি থেকে কোনো ওয়ার্নিং দেয়, তো সেক্ষেত্রে ওইটা অ্যালাউ করে দিবেন। ওকে, আপনারা যদি এই কন্টিনিউ ইন এডুকেশনাল মোড এখানে ক্লিক করেন, এইরকম একটা স্ক্রিন পাবেন যেখানে আপনাদের এগুলি সবকিছু ব্ল্যাঙ্ক থাকবে। এটা হচ্ছে প্রত্যেকটা এক একটা কোম্পানি, আলাদা আলাদা কোম্পানি। তো এগুলি আপনাদের থাকবে না, আপনাদের হচ্ছে এইরকম একটা অপশন পাবেন, ক্রিয়েট কোম্পানি। এই ক্রিয়েট কোম্পানি এইখানে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট কোম্পানি আসলাম। এটা হচ্ছে ডেটা পাথ, আমাদের এখানে ডেটাগুলি সেভ থাকে, আপনাদের অন্য আরেকটা ফোল্ডারে থাকতে পারে, এগুলি চেঞ্জ করা যায়। তো আমরা আসলে আদার্স বিষয়গুলি একটু শিখি। শুরুতে কোম্পানি নেম, আপনি এখানে কাজ করতে গেলে আগে একটা কোম্পানি ক্রিয়েট করা থাকতে হবে। যদি একেবারে ফ্রেশ হয় তা আপনি নিজে ক্রিয়েট করে নেবেন, আর যদি আগের ক্রিয়েট করা থাকে তাহলে ওইটার উপর কাজ করতে পারেন। ওকে, আমরা একটা কোম্পানি নাম দিই এইচআর বেস 14। ওকে, মেইলিং নেম সেম রাখলাম, অ্যাড্রেস দিয়ে দিই বাড্ডা। আর কান্ট্রি কান্ট্রি হচ্ছে বাংলাদেশ দিব, তার নাম্বার দিয়ে দিই। ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম, আমরা তো সবাই জানি বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় 1 জুলাই থেকে আর শেষ হয় 30 জুন। তাহলে আমাদের এই অর্থ বছরের তারিখটা আমরা রাখলাম বুক বিগিনিং ফ্রম। আমি এই সফটওয়্যারে যেদিন থেকে ডেটা এন্ট্রি দিব, অর্থাৎ ট্রানজেকশন রেকর্ড করবো, ওই তারিখটা এখানে, অর্থাৎ আমার বিজনেস যেদিন থেকে শুরু হচ্ছে। ওকে, তাহলে এই তারিখটা কখনোই এই তারিখের আগে হতে পারবে না। আর আপনি বুক বিগিনিং এ যে তারিখটা দিবেন, ওই তারিখের আগে কোনো ট্রানজেকশনও রেকর্ড করতে পারবেন না। ওকে, তাহলে এটা হলো মার্চ মাস, আমরা 1 মার্চ থেকে শুরু করি, 1/3/25। ওকে, বেস কারেন্সি টাকা, ফর্মাল নেম শুধু টাকা দিয়ে দিই। ওকে, দেন এন্টার দিব। এন্টার দিলে এটা সেভ হবে, অথবা এই যে মাউস দিয়ে যদি ইয়েস প্রেস করে দিই এটা সেভ হয়ে যাবে। ওকে, কিংবা এখানে আরো একটা শর্টকাট কি আছে, Ctrl+A, এটা দিয়েও সেভ করা যায়। তাহলে আমি মাউস দিয়ে ক্লিক করে দিলাম, সেভ হয়ে গেল। অর্থাৎ আমার এই কোম্পানিটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হলো আমাদের কোম্পানি ফিচার। এই ফিচারটা আপনি যদি ক্লোজ করে দেন, এই কোম্পানির মধ্যে থেকে আবার নিয়ে আসা যায়। যেমন আমি এটাকে ক্লোজ করে দিই। এই সফটওয়্যারে ক্লোজ করে দেওয়ার জন্য বাম পাশে সবার উপরে যে বাটন আছে, স্কিপ বাটন, এই বাটনটা আমরা ইউজ করি। ঠিক আছে, আমার অন স্ক্রিন কিবোর্ড দেখতে পাচ্ছেন, এই যে স্কিপ বাটন, এটা
দিয়ে আমি এখান থেকে ক্লোজ করি, যে কোনো একটা উইন্ডো। যেমন এই উইন্ডোটা আমার এখন ক্লোজ করতে হবে, তাহলে আমি স্কিপ বাটন প্রেস করলাম, এই যে কোয়াইট, ইয়েস দিতে পারি অথবা এন্টার দিতে পারি, এটা ক্লোজ হয়ে গেল। এটা হলো আমার কোম্পানি এইচআর বেস 14। আমি ওই ফিচারটা আবার নিয়ে আসি একটু। এই যে কোম্পানি মেনুতে আসলাম, এখান থেকে এই যে আমার ফিচার অথবা F11 প্রেস করতে পারি। এখান থেকে মেইনটেইন পে রুল, এই ফিচারটাকে আমি ইয়েস করব, কিবোর্ড থেকে ওয়াই প্রেস দিব, ইয়েস, এটার প্রথম যে অক্ষরটা আছে ওয়াই, এটা প্রেস করে এন্টার দিয়ে দিলাম। দেন আপনি আরো দুইবার এন্টার দেন, এই যে এবার সে আবার এন্টার দিবেন, সেভ হয়ে যাবে। ওকে, তাহলে এতটুকু সবাই বুঝতে পারছি একটা কোম্পানি কিভাবে আমরা ক্রিয়েট করব। জি ওকে, যেহেতু এই সফটওয়্যার আপনার নতুন, আচ্ছা আপনাদের মধ্যে কেউ কি সফটওয়্যার ইউজ করছেন ইন প্রিভিয়াসে? জি জি স্যার, আমি ইউজ করছিলাম, আগে একটা জব করতাম, ওইখানে টালি ইউজ করছি। আচ্ছা, ঠিক আছে। জি আপনি অসুবিধা। ইউজ করেন কি, আপনি অ্যাকাউন্টেন্ট একজন? জি জি জি, আমি ফাইন্যান্সে কাজ করি। আর প্রিভিয়াস জবে করছি, এখন করতেছি না, প্রিভিয়াস জবে করছিলাম আর কি। ঠিক আছে, তো এটার পেরুল আপনি কখনো ইউজ করছেন, পেরুল ফিচারটা? পেরোল ফিচারটা করি নাই, এমনিতে পোস্টিং দিতাম শুধু, আমি পোস্টিং পোস্টিং ওকে, ঠিক আছে, তাহলে আজকে বিষয়টা শিখে দিতে পারবেন আশা করি। জি 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 স্যার জি। ওকে, তাহলে আমরা ফিচারটাকে অ্যাক্টিভ করে নিয়েছি। এটা হচ্ছে মাস্টার্স পার্ট। আমরা কোনো একটা অ্যাকাউন্টস মেনটেন করার জন্য আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করতে হয়। ঠিক আছে, এটা হলো মাস্টার্স পার্ট। আমরা তো সবাই জানি যে আমাদের ইকুয়েশন গুলি থাকে, অ্যাসেট লায়াবিলিটি ওনার সিকিউরিটি, তো এটার যে মাস্টার্স গুলি আছে সবকিছু আমরা ক্রিয়েট অপশন থেকে তৈরি করি। এবং এটা যেখান থেকে আমরা তৈরি করি তার ঠিক নিচে অল্টার আছে, অর্থাৎ তৈরি করা কোন একটা লেজার কিংবা কোন একটা অ্যাকাউন্টস যাই হোক, ওইটা যদি আপনি ডিলিট করতে চান অথবা পরিবর্তন করতে চান, এটা আমরা অল্টার থেকে করি। আর আমরা এই যে চার্ট অফ অ্যাকাউন্টসে যত বিষয়গুলি আছে, প্রত্যেকটা বিষয় আমরা কোথায় থেকে তৈরি করব, ক্রিয়েট অপশন থেকে। আর এগুলি আমরা ডিলিট অথবা চেঞ্জ করব অল্টার অপশন থেকে। দেখি চার্ট অফ অ্যাকাউন্টসে কি আছে আমাদের। চার্ট অফ অ্যাকাউন্টসে আমাদের অ্যাকাউন্টিং মাস্টার্স আছে, ইনভেন্টরি মাস্টার্স এবং পেরোল মাস্টার্স। আমি যে F11 প্রেস করে যে ফিচারটাকে অ্যাক্টিভ করলাম, ওইটার জন্য আমার এখানে পেরোল মাস্টার্স ফিচারগুলি আছে। ওকে, তাহলে অ্যাকাউন্টিং ইনভেন্টরি এই দুইটা নিয়ে তো আর আপনাদের কাজ না, আজকে আপনাদের কাজ হলো পেরোল মাস্টার্স নিয়ে। Okay? তো এইগুলি আপনি তৈরি করবেন, এটা হচ্ছে একবার তৈরি করবেন, সারা বছর আপনি ইউজ করতে পারবেন। যারা রেডিমেড সফটওয়্যার, যেমন আপনি একটা পজিশনে গিয়েছেন, ওইখানে আগে এই সফটওয়্যার ইউজ হইতেছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার কি হচ্ছে, এই মাস্টারগুলি তৈরি করা প্রয়োজন না হতে পারে, কারণ আগে যে কাজ করছে সে এগুলি তৈরি করেও রাখতে পারে। ওকে, তাহলে আমরা একেবারে ফ্রেশ হিসাবে নিজেরাই তৈরি করব এবং নিজেরাই সকল ধরনের ট্রানজেকশন রেকর্ড করব। শুরুতে শো ইন অ্যাক্টিভ, আমরা এখানে একটু ক্লিক করি। তো যাই হোক, এটা আমার দরকার নাই। আমরা দেখেন শুরুতে আমার কি আছে, এখানে এমপ্লয়ি ক্যাটাগরি। এমপ্লয়ি ক্যাটাগরিতে আমার কোম্পানিতে ব্রাঞ্চ থাকতে পারে একাধিক, প্রত্যেকটা ব্রাঞ্চ আমি এখানে তৈরি করব। তাহলে এমপ্লয়ি ক্যাটাগরিতে আসলাম, এন্টার দিলাম। আচ্ছা, আমি হচ্ছে ক্রিয়েট অপশন থেকে করব। ক্রিয়েট অপশনে আসলাম, এখান থেকে পেরোল মাস্টার্স এখানে থাকবো, এখান থেকে শো মোর, এটা দেই। ওকে, তাহলে আমার এমপ্লয়ি ক্যাটাগরি আছে। এমপ্লয়ি ক্যাটাগরিতে আসি, এখানে একটা ব্রাঞ্চ তৈরি করি, হেড অফিস। বাকি যে অপশন যেভাবে আছে এইভাবে থাকবো, ইন্টার দিবেন, ইন্টার দিয়ে দিয়ে এটা সেভ করে দিবেন। Okay? তাহলে আমার একটা ব্রাঞ্চ অলরেডি তৈরি করা শেষ, হেড অফিস নামে। আপনার প্রতিষ্ঠান যদি আরো ব্রাঞ্চ থাকে, এখানে আরো একটা তৈরি করবে। দেন এমপ্লয়ি গ্রুপ, এখানে আমরা তৈরি করবো একটা ব্রাঞ্চের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, এই ডিপার্টমেন্টগুলি। আর আপনি যখন ডিপার্টমেন্ট তৈরি করবেন, ওই ডিপার্টমেন্ট কোন ব্রাঞ্চের অধীনে এটা শুরুতে বলে দিতে হবে। ওকে,
তাহলে আমরা এই যে হেড অফিস এটাকে চয়েস করে দিলাম। নেম, আমাদের ডিপার্টমেন্টের নাম দিই অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। ওকে, আমরা আর একটা তৈরি করি এইচআর ডিপার্টমেন্ট। বাকি অপশন যেভাবে আছে ওইভাবে থাকলো। আরো একটা করি প্রোডাকশন ডিপার্টমেন্ট। 3টা ডিপার্টমেন্ট তৈরি করলাম। ওকে, তাহলে এমপ্লয়ি ক্যাটাগরিতে আমরা ব্রাঞ্চ তৈরি করব, গ্রুপের মধ্যে ডিপার্টমেন্ট তৈরি করবো। এতটুকু ক্লিয়ার আছেন আপনারা আশা করি। কেউ যদি বুঝতে সমস্যা হয় কোশ্চেন করবেন। ওকে, দেন আমরা তৈরি করব এমপ্লয়ি। আমাদের অর্গানাইজেশনে যেসব এমপ্লয়ি থাকবে, তো এই সফটওয়্যার যেহেতু আপাতত ফ্রেশ, মাত্র আমরা কোম্পানিটা ক্রিয়েট করছি, এখানে কোনো কিছুই নাই। আপনাকে হয়তো ম্যানুয়ালি সবকিছু তৈরি করতে হবে, কিংবা এখানে এক্সেল থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা যায়, বিভিন্নভাবে ইম্পোর্ট করা যায়। তো আপনি হয়তো ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে ডেটাগুলি। তো একটা আমরা এখানে এমপ্লয়ি তৈরি করব। এমপ্লয়ি তৈরি করার সময় নাম, এই এমপ্লয়িটা কোন ক্যাটাগরিতে অর্থাৎ কোন ব্রাঞ্চে আছে এটাকে চয়েস করে দিবেন। যে প্রাইমারি কস্ট ক্যাটাগরি, এটা হচ্ছে ডিফল্ট হিসেবে থাকে। যদি আমরা ওই যে ক্যাটাগরির মধ্যে হেড অফিস তৈরি না করতাম, আমাদের এটাই নর্মালি থাকতো। আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস চিনতে পারছি আশা করি। ইন্টারের উপরে যে বাটনটা থাকে একটা একটা করে ব্যাক করি, এটা দিয়ে প্রেস করলাম, উপরে চলে গিয়েছি। এবার হচ্ছে আমার লিস্ট পাওয়ার জন্য যে আমার ক্যাটাগরিতে হেড অফিস, তো হেড অফিস তো এখানে নাই। আমি লিস্ট পাওয়ার জন্য কিবোর্ড থেকে স্পেস বার, বড় বাটন, ওকে, এই যে এখানে স্পেস বার, এটা প্রেস করব। এটা প্রেস করলাম, আমার লিস্ট চলে আসছে হেড অফিস, সেখান থেকে চয়েস করে দিলাম। দেন নাম দিই আমি মিস্টার জয়নাল আবেদিন। এমপ্লয়ি নেম, আন্ডার কি ডিপার্টমেন্ট, যে কোন ডিপার্টমেন্টে, লাইক অ্যাজ অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে দিয়ে দিলাম। ডেট অফ জয়নিং কত, দিয়ে দিলাম 1 মার্চ 2025। স্যালারিটা আমরা পরে ডিফাইন করব। এমপ্লয়ি নাম্বার। আচ্ছা, আপনাদের কি ওই এক্সেল শিটে এই পেরোলটা দেখানো হয়েছে? হ্যালো, জি। জি, দেখানো হয়েছে। জি দেখানো হয়েছে। তাহলে তো আপনারা পেরোলের যে বিভিন্ন পে হেড গুলি আছে এগুলি তো সম্বন্ধে অবগত আছেন। তাহলে আমরা এমপ্লয়ি নাম্বার দিই, আমাদের যে ইউনিক আইডি নাম্বার থাকে। আমি আপাতত একটা ডেমো নাম্বার দিয়ে দিই। ডেজিগনেশন, তার ফাংশন, তার যে রেসপন্সিবিলিটিস আছে, মেজর রেসপন্সিবিলিটিস কিছু দিতে পারেন। সে কোন ফ্লোরে কিংবা কোন ইসে আছে, ফ্যাক্টরিতে আছে, আপনার একটা লোকেশন দিতে পারেন। তার জেন্ডার, সে মেল নাকি ফিমেল দিতে পারেন। তার ডেট অফ বার্থ দিবেন, ব্লাড গ্রুপ, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন এগুলো আপনার দিয়ে দিবেন। আমি স্কিপ করে গেলাম। ফোন নাম্বার, একটা ডেমো নাম্বার দেই। ব্যাংক ডিটেলস, আপনি তাদের ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিয়ে রাখতে পারেন, ইয়েস করে। আমি দিলাম না, এন্টার দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমার একটা এমপ্লয়ি তৈরি করা হয়ে গেল। এইভাবে আমি আমার বাকি এমপ্লয়ি গুলো তৈরি করবো। ক্যাটাগরিতে আসলাম, হেড অফিস, নাম দিই মিস্টার মনির। আন্ডার, সে আছে কোথায়, এইচআর ডিপার্টমেন্টে। ডেজিগনেশন এক্সিকিউটিভ দিয়ে দিলাম, বাকি ইনফরমেশন দিলাম না। আমি শর্টকাট ভাবে সেভ করতে পারি, কন্ট্রোল এ দিয়ে সেভ করে দিতে পারি। ওকে, সেভ হয়ে গেছে। আবার হেড অফিস, এখানে আরো একটা তৈরি করি, মিস্টার কামাল। আন্ডার, তাকে রাখতেছি প্রোডাকশন ডিপার্টমেন্টে। ওয়ার্কার আমাদের সেভ করে দিলাম। ওকে, তাহলে আমি 3টা এমপ্লয়ি তৈরি করছি। তো এইভাবে আপনার যত এমপ্লয়ি আছে তৈরি করতে হবে, অথবা এটা এক্সেল শিট থেকেও ইম্পোর্ট করে নিয়ে আসা যায়। তো আমরা ওই বিষয়ে যাচ্ছি না। দেন আমাদের আছে ইউনিট অথবা ওয়ার্ক, হলো কর্মঘন্টা। আমাদের যারা ফ্যাক্টরিতে আছে প্রোডাকশনের সাথে রিলেটেড, তো তাদের ওভারটাইম থাকবে সাধারণত। তো ওভারটাইম আমরা কিভাবে তাদের দিব, ঠিক আছে। মেজার অফ ইউনিট, এটা আমরা আওয়ারলি বেসিসে দিব।
তাহলে আমরা শর্ট একটা নাম দিই, HRS, ফর্মাল নেম SOURS দিলাম, ডিসিমেল প্লেস প্রয়োজন নাই, সেভ করে দিলাম। তো এইভাবে আপনি মিনিট তৈরি করতে পারেন, দুটার কম্বিনেশন তৈরি করতে পারেন। যেহেতু আপনারা এই সফটওয়্যার এর আগে ইউজ করেননি, তো সেই ক্ষেত্রে আমি কম্পাউন্ড ইউনিট আর তৈরি করলাম না, একটা ইউনিট দিয়ে দেখাবো। দেন অ্যাটেন্ডেন্স অথবা প্রোডাকশন টাইপস, এখানে হচ্ছে একটা এমপ্লয়ির যত ধরনের অ্যাটেন্ডেন্স থাকে সকল অ্যাটেন্ডেন্স তৈরি করতে হবে। কি কি অ্যাটেন্ডেন্স থাকতে পারে, কে একজন বলতে পারবেন? আচ্ছা, এখানে আপনারা তৈরি করবেন হচ্ছে একজন এমপ্লয়ির প্রেজেন্ট, কে কতদিন প্রেজেন্ট ছিল, কার কতদিন অ্যাবসেন্ট, কার কত ওভার টাইম, কে কতদিন লিভ করছে, ঠিক আছে? তা আবার লিভের মধ্যে নানা রকম লিভ আছে যেগুলো আপনারা তো দেখছেন। তো এই প্রত্যেকটাই আপনার অ্যাটেন্ডেন্স অথবা প্রোডাকশন টাইপস এর মধ্যে তৈরি করতে হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আপনার যত ধরনের লিভ তৈরি করবেন সকল লিভই এখানে তৈরি করতে হবে। আপনার এমপ্লয়ির প্রেজেন্ট এখানে তৈরি করতে হবে, অ্যাবসেন্ট তৈরি করবেন, ওভারটাইম, সকল কিছু। ওকে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সে আসি। আমরা এখানে আপাতত আজকে দুইটা অ্যাটেন্ডেন্স তৈরি করবো, একটা হচ্ছে অ্যাবসেন্ট, একটা ওভারটাইম। তো আমরা প্রেজেন্ট তৈরি করতেছি না, কারণ আমরা যদি অ্যাবসেন্ট মেনটেন করি প্রেজেন্ট কিন্তু আমরা অটোমেটিক পেয়ে যাই। তো ইন জেনারেলি আমাদের 30 ডেজ, 1 মাস। তো কেউ যদি একদিন অ্যাবসেন্ট থাকে তার মানে সে 29 দিন প্রেজেন্ট। আমরা টাইম সেভ করার জন্য আপাতত প্রেজেন্ট তৈরি করতেছি। অ্যাবসেন্ট দিয়ে দিলাম। আন্ডার প্রাইমারি থাকবে অ্যাটেন্ডেন্স টাইপ। দেখেন, কেউ যদি অ্যাবসেন্ট করে আর ওই নির্দিষ্ট দিনের জন্য যদি আমরা তার কাছ থেকে টাকা কেটে রাখি, তাহলে আমরা কি করব, এখানে লিভ উইদাউট পে এই অপশনটা ইউজ করব। ওকে, আর আমরা যদি টাকা কেটে না রাখি তো সেই ক্ষেত্রে হচ্ছে এই যে উপরে অপশনটা আছে লিভ উইথ পে। আর আমরা সাধারণত এটা কখন করি, যেমন কারো লিভ থাকলে, ছুটি থাকলে, আমরা ছুটি থাকলে এখানে লিভ নামে একটা তৈরি করব, ওটার আন্ডার রাখবো লিভ উইথ পে। ওটা যত ধরনের পে হোক, ছুটি হোক, দিয়ে দিব। তাহলে এখন ধরে নিচ্ছি যদি অ্যাবসেন্ট থাকে তার কাছ থেকে টাকা কেটে রাখবে, সেই ক্ষেত্রে লিভ উইদাউট পে। এই যে অপশনগুলি আছে, তো আপনি যখন এই রেডিমেড একটা সফটওয়্যার পাবেন, তো ওইখানে কিন্তু সবকিছু সুন্দর মতো কেউ না কেউ এইভাবে কনফিগার করে রাখছে। আপনি শুধু ভাউচার পোস্টিং দিচ্ছেন, ট্রানজাকশনগুলিকে পোস্টিং দিচ্ছেন, হয়ে যাচ্ছে। কিন্তু এই বিষয়গুলি কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যখন এইচআর হেড হবেন, আপনি যখন একটা সফটওয়্যার কাউকে দিয়ে তৈরি করবেন, ঠিক আছে, কিংবা রেডিমেড যে সফটওয়্যারই হোক, তো এই যে পেরোলে যে বিভিন্ন বিষয়গুলি আছে, এগুলি কিন্তু আপনাকে গাইডলাইন করতে হবে। তা আপনাকে বলে দিতে হবে যে এই এই পে হেডে আমার এইভাবে এটার ক্যালকুলেশন হবে, ঠিক আছে? তো সেই জন্য এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে। যে অনেকে আবার চিন্তা করতে পারেন যে আমার ওইখানে রেডিমেড সফটওয়্যার আছে, আমি শুধু পোস্টিং দিই, হয়ে যায়, আমার এইগুলি এত কিছু বোঝার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিলাম লিভ উইদাউট পে, আমরা সেভ করে দিলাম। দেন আর একটা তৈরি করি, ওভার টাইম। ওভার টাইম আন্ডার প্রাইমারি থাকতেছে। ওভার টাইম সবসময় প্রোডাকশনের সাথে সম্পর্কিত, তাহলে আমরা এখানে প্রোডাকশন দিয়ে দিব। দেন ওই যে একটা ইউনিট তৈরি করলাম, ওই ইউনিটটা এখানে চয়েস করে দিলাম। অর্থাৎ আমরা ওভার টাইম কিভাবে দিব, আওয়ারলি বেসিসে, পার আওয়ার আমরা তাকে পে করব। চেক করে দিলাম। ওকে, আমরা দুইটা অ্যাটেন্ডেন্স অথবা প্রোডাকশন টাইপস তৈরি করছি। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? না। ওকে, আমরা এখন পে হেড তৈরি করব। পে হেড কি আপনারা আশা করি জানেন, কেউ একজন বলতে পারবেন? যেহেতু আপনাদের এক্সেলে এই বিষয়টা দেখানো হয়েছে। ওকে, ঠিক আছে। তো আমরা জানি আমাদের স্যালারি গুলিকে যদি আমরা ব্রেক ডাউন করি, কিছু কিছু খাত হয় কি আমাদের অ্যাকুইজিশন পার্ট, এবং কিছু কিছু থাকে আমাদের ডিডাকশন পার্ট। এই প্রত্যেকটা যে আমাদের হেডগুলি আছে, এই হেডগুলিকে আমরা পে হেড বলতেছি। অ্যাকুইজিশন, ডিডাকশন সবকিছু মিলেই এক একটা পে হেড। অ্যাকুইজিশনের মধ্যে আমার কি থাকবে, বেসিক স্যালারি, হাউস রেন্ট, অ্যালাউন্স,
মেডিকেল অ্যালাউন্স, নানা রকম অ্যালাউন্স আছে, ওভার টাইম, ঠিক আছে, এগুলি সব কি অ্যাকুইজিশন। আবার ডিডাকশনের মধ্যে কি থাকবে, প্রভিডেন্ট ফান্ডে ডিডাকশন থাকতে পারে, ইএসআই ডিডাকশন থাকতে পারে, আপনার স্যালারি ট্যাক্স ডিডাকশন থাকতে পারে, নানা রকম ডিডাকশন থাকতে পারে। আমরা এই পে হেডগুলি এখানে তৈরি করতেছি। শুরুতে বেসিক পে তৈরি করি। বেসিক পে এটা কি? এমপ্লয়ীদের জন্য আর্নিং, তাই না? তাহলে আর্নিং ফর এমপ্লয়ি এই অপশনটাকে আমরা চয়েস করব। এই যে বিভিন্ন অপশনগুলি আছে, আপনি একটা পে হেড তৈরি করলেন, এটা কিভাবে ক্যালকুলেট হবে এই বিষয়গুলি আপনাকে অবশ্যই বুঝতে হবে। তাহলে আর্নিং ফর এমপ্লয়ি এটা আমরা দিয়ে দিলাম, তার মানে কি এটা অ্যাকুইজিশনের একটা পে হেড। সাধারণত এটা ফিক্সড থাকে, যেহেতু এটা আমাদের কর্পোরেট অফিস, তাহলে আমরা সেই ক্ষেত্রে এটা ডিরেক্ট এক্সপেন্সে এটা ইনক্লুড করি। আরো যদি প্রোডাকশন থাকে, প্রোডাকশন হাউস, তো সেই ক্ষেত্রে তারা এটাকে কি করবে, ডিরেক্টে দিবে, আমরা ইনডিরেক্টে দিয়ে দিলাম। যেমন ওয়েজেস, ওয়েজেস আমরা কোথায় দিব, ডিরেক্ট এক্সপেন্স। এফেক্ট নিট স্যালারি, নিট স্যালারিতে এটা এফেক্ট করবে। ডিসপ্লে ইন পে স্লিপ, আমি পে স্লিপে কোন নাম দেখতে চাই, আপনারা তো এক্সেলে পে স্লিপ দেখছেন কিভাবে তৈরি করা হয়। তো পে স্লিপে আপনি সেম নাম রাখতে পারেন, চেঞ্জ করেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ক্যালকুলেশন টাইপস, বেসিক পে এটা কিভাবে ক্যালকুলেট হবে, এটা ক্যালকুলেট হবে অন অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, একজন এমপ্লয়ির হাজিরার উপরে। আবার এটা আরো একটা ভাবে করা যায়, এটা ফ্ল্যাট রেট দিয়েও করা যায়। তা আমরা অন অ্যাটেন্ডেন্স দিয়ে করলাম। তো আমরা যেহেতু প্রেজেন্ট তৈরি করি নাই, সেক্ষেত্রে এই যে অ্যাটেন্ডেন্স অথবা লিভ উইথ পে, এই অপশনটা আমাদের নট অ্যাপ্লিকেবল আছে। দেন লিভ উইদাউট পে, এখানে আমরা তৈরি করছিলাম অ্যাবসেন্ট, যেটা একটু আগে আমরা দেখছিলাম। তাহলে এই অ্যাবসেন্টটাকে চয়েস করে দিলাম। দেন ক্যালকুলেশন পিরিয়ড, এভাবে কিভাবে ক্যালকুলেট হবে, মান্থলি। ওকে, মান্থলি কত, ইউজার ডিফাইন করে দিচ্ছি, মান্থ অফ 30 ডেজ ইন জেনারেলি, সেটা 29 দিন হোক কিংবা 31 দিন হোক, সবই 30 ডেজে ক্যালকুলেট হবে। ওকে, আমরা এটা সেভ করে দিলাম। তাহলে এই বেসিক পে হেড তৈরি করা বুঝতে পারছি। আরো কোশ্চেন থাকলে বলেন। এটাও কি আর্নিং, এটা আমরা ভেরিয়েবল দিয়ে দিই, ইনডিরেক্ট এক্সপেন্স দিয়ে দিলাম। এটা আমরা এস কম্পিউটেড ভ্যালু, একটা ভ্যালু কম্পিউট করব, কার উপরে, একটা ফর্মুলা ইউজ করব বেসিক পে এর উপরে, এটার মাধ্যমে। তাহলে কম্পিউট করতেছি আমরা অন স্পেসিফাইড ফর্মুলা। দেখেন এখানে কিন্তু বিভিন্ন অপশনগুলি আছে। যেমন যদি টোটাল ডিডাকশনের উপর আপনি একটা ফর্মুলা ইউজ করতে চান, এই অপশন ইউজ করবেন। কারেন্ট আর্নিং টোটালের উপর এটা আছে, ঠিক আছে, কারেন্ট সাব টোটাল আছে, অন স্পেসিফাইড ফর্মুলা আছে। তাহলে আমরা একটা ফর্মুলা আপাতত ইউজ করতেছি। ফর্মুলাটা হবে বেসিক পে এর 50%। বেসিক পে দিয়ে দিলাম, বেসিক পে চয়েস করি। কার্যকর হবে কবে থেকে, 1 মার্চ 2025 থেকে। এখানে বিভিন্ন স্ল্যাব তৈরি করা যায়, অ্যামাউন্ট আপ টু কত টাকা পর্যন্ত থাকলে ওইটার উপর আপনি কত পার্সেন্ট অ্যাপ্লিকেবল করবেন। তা আমরা সবার জন্যই যেহেতু সেম রাখবো, আমরা এই আপাতত এটাকে ব্ল্যাঙ্ক রাখলাম। পার্সেন্টেজ দিয়ে দিই, কত, 50%, এন্টার দিলাম। ওকে, আমরা দুইটা পে হেড তৈরি করলাম। আমরা কোন বেঞ্চ তৈরি করি, কোন বেঞ্চ, এটাও কি আর্নিং ফর এমপ্লয়ি, ভেরিয়েবল, ইনডিরেক্ট এক্সপেন্স, এটাকে আমরা দিয়ে দিচ্ছি ফ্ল্যাট রেট। ওকে, অর্থাৎ ফিক্সড একটা অ্যামাউন্ট যেটা আমরা জানি, তো এরকম কোন অ্যামাউন্ট হলে এটা আমরা ফ্ল্যাট রেটে করতে পারি, দিয়ে দিলাম। ক্যালকুলেট মান্থলি দিয়ে দিলাম। দেন আমরা ওভারটাইম তৈরি করি। ওভারটাইম কি, আর্নিং ফর এমপ্লয়ি, ভেরিয়েবল, ডিরেক্ট এক্সপেন্স, এটা নির্ভর করতেছে অন প্রোডাকশন। ওকে, অন প্রোডাকশন দিয়ে দিলাম। প্রোডাকশন টাইপস, ওভারটাইম চয়েস করে দিয়েছি, সেভ কর।
ওকে, তারপর আমরা আর কি তৈরি করব? পিএফ কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন পরে আমরা আগে কিছু ডিডাকশন তৈরি করি। পিএফ ডিডাকশন কত দিব? 10% দিয়ে দিলাম। এই যে এখানে যে 10% উল্লেখ করলাম, এটা হলো আমাদের বোঝার সুবিধার্থে। প্রভিডেন্ট ফান্ডে ডিডাকশন, অর্থাৎ এমপ্লয়ির কাছ থেকে টাকা কেটে রাখছে কোম্পানি। ঠিক আছে, তাহলে এমপ্লয়ীদের জন্য এটা কি? আপনারা একটু চেষ্টা করবেন সবসময় রেসপন্স করতে। ওকে, তাহলে এমপ্লয়ীদের জন্য এটা ডিডাকশন, এমপ্লয়িজ স্ট্যাচুরি ডিডাকশন, এই অপশনটাকে চয়েস করে দিবেন। ওকে, তাহলে এটা কোম্পানির জন্য কি? কোম্পানির জন্য হলো এটা লাইবিলিটি, যেহেতু এমপ্লয়ির টাকা কোম্পানি কেটে রেখে দিচ্ছে, যদি একটা আলাদা একটা অ্যাকাউন্টে থাকবে, তাহলে এটা লাইবিলিটি আমরা দিয়ে দিলাম। এফেক্ট নেট স্যালারি, নেট স্যালারি তো অবশ্যই এটা এফেক্ট করবে। এটা কিভাবে ক্যালকুলেট হবে? আমরা এটাকে বেসিক পে এর উপরে দিয়ে দিচ্ছি অন স্পেসিফাইড ফর্মুলা। যে বেসিক পে, এই পে হেডটাকে চয়েস করলাম, পার্সেন্টেজ কত? 10%। আবার তৈরি করি পিএফ কন্ট্রিবিউশন। পিএফ কন্ট্রিবিউশন এটা কি হবে? এটার পে হেড কি হতে পারে? কারো কোনো ধারণা? তাহলে আমরা এমপ্লয়িজ স্ট্যাচুরি কন্ট্রিবিউশন এই অপশনটাকে চয়েস করে দিব, যেহেতু এটা মালিকের অবদান। ওকে, ইয়েস প্রেস করলাম, দেখেন। তাহলে এটার আন্ডার, এটা কোম্পানির জন্য কোন ধরনের খরচ? এটা হলো ইনডিরেক্ট এক্সপেন্স, দিয়ে দিলাম। এফেক্ট নেট স্যালারি, এতক্ষণ আমরা যতগুলি পে হেড তৈরি করছি ওইখানে কি ছিল? এই অপশনটা ইয়েস ছিল, আর এটা অটোমেটিক আমাদের নো আসলো। কেন আসলো কেউ একজন বলতে পারবেন? আমাদের সাথে তো একজন অ্যাকাউন্টেন্ট আছেন। ওকে, তো দেখেন এটা কি হচ্ছে, মালিক তার অ্যাকাউন্ট থেকে আলাদা আরেকটা যে পিএফ অ্যাকাউন্ট আছে ওইখানে ট্রান্সফার করে দিচ্ছে। একটা এমপ্লয়ের যে স্যালারি, ওইখান থেকে কিন্তু এটা কাটা হয় না। ঠিক আছে, কাটাও হয় না, ওইখানে অ্যাডও হয় না, মাইনাস হয় না, তার মানে ওইখানে কোনো এফেক্ট পড়ে না। সেক্ষেত্রে এটা নো থাকতেছে। অন স্পেসিফাইড ফর্মুলা দিয়ে দিলাম আগের মতো বেসিক পে এর উপরে কত? 10% দিয়ে দিলাম। ওকে, দেন আমরা তৈরি করি স্যালারি ট্যাক্স। এটা আমরা দিয়ে দিই ডিডাকশন ফ্রম এমপ্লয়ি। এখানে আমরা ডিউটিস এন্ড ট্যাক্স এটা দিয়ে দিব, যেহেতু এটা সরকারি কোষাগারে চলে যাবে টাকা। ভ্যালু কম্পিউট করে দিই। এটা আমরা দিয়ে দিই হচ্ছে অন কারেন্ট আর্নিং টোটাল, টোটাল যে আর্নিং তার উপরে এটা ক্যালকুলেট হবে। এখানে আমরা বিভিন্ন স্ল্যাব তৈরি করে একটু দেখাই। একটা অ্যামাউন্ট আপ টু, যে কত টাকা পর্যন্ত থাকলে আমরা কত কাটবো। লাইক 20,000 টাকা পর্যন্ত যদি থাকে, তার কাছ থেকে আমরা একটা ভ্যালু সেট করে দিই, কত কাটবো? 100 টাকা। লাইক 20,000-এর উপর থেকে 30,000 পর্যন্ত যদি থাকে, তার কাছ থেকে আমরা কত? 150 টাকা ট্যাক্স কাটবো। 30,000 থেকে আপ টু যাই থাকুক আমরা কত? 200 টাকা ট্যাক্স কাটবো। তো এটা তো আমাদের এই ট্যাক্স ক্যালকুলেশনের নিয়ম অনুযায়ী। এখন আমি একটা ডেমো দেখাইলাম। তো আমরা তো সাধারণত জানি যে 3.5 লাখ টাকা এর উপরে যদি হয় তাহলে তাকে ট্যাক্স দেওয়া লাগে। তো একটা এমপ্লয়ি যে ট্যাক্সটা আসবে এক বছরে, ওই ট্যাক্সটাকে আপনি কি করতেছেন? 12 মাসে ভাগ করে প্রতি মাসে আলাদা করে চার্জ করতেছেন। ঠিক আছে, নর্মাল থিওরি এতটুকু, আমরা ওইভাবে করব। ওকে, তাহলে আমরা বিভিন্ন রকম পে হেড তৈরি করলাম। এছাড়া আমাদের আরো নানা রকম পে হেড থাকতে পারে, এগুলো আপনারা তৈরি করবেন। তাহলে এতক্ষণ আমরা কি তৈরি করলাম? এমপ্লয়ি ক্যাটাগরি থেকে পে হেড পর্যন্ত, তাই না? এটা হচ্ছে সবই মাস্টার্স
আমরা এখানে আরো একটা বিষয় করব, স্যালারি ডিফাইন করা হয়নি, এটা করব। আমরা যদি শুরুতে স্যালারি ডিফাইনটাকে স্কিপ করে গিয়েছি, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে একটু ব্যাক করবেন। ব্যাক করে আপনি আসবেন অল্টারে। অল্টারে আসবেন, এখানে আপনি ডিফাইন স্যালারি পেয়ে যাবেন। যে প্রত্যেকটা এমপ্লয়ি তৈরি করছি, কিন্তু কোন এমপ্লয়ি কত টাকা স্যালারি, কোন কোন পে হেডে কত টাকা পাবে, এই বিষয়টা এখন সেট করবে। মিস্টার জয়নাল আবেদিন দিলাম, কার্যকর হবে কবে থেকে? 1/3/25। বেসিক পে সেট করি, তার বেসিক পে কত হবে? লাইক অ্যাজ 20,000 দিয়ে দিলাম। কনভেন্স তাকে আমরা মাসে 2,000 টাকা কনভেন্স দিব। দেখেন, এই যে ক্যালকুলেশন টাইপ কিন্তু অটোমেটিক এখানে হয়ে যাচ্ছে। হাউস রেন্ট অ্যালাউন্স দিলাম, যেহেতু আমাদের এমপ্লয়ি, তার ওভার টাইম নাই, ডিডাকশন দিয়ে দিই, স্যালারি ট্যাক্স দিয়ে দিলাম। তাহলে তার জন্য ওভার টাইম নাই, তার মানে এখানে আমরা বুঝতে পারলাম কি, আমাদের যত পে হেড আছে সবই তৈরি করতে পারি, কিন্তু প্রত্যেকটা এমপ্লয়ির জন্য যে ওইটা সেট করতে হবে বাধ্যতামূলক, এরকম কোনো বিষয় না। ঠিক আছে? আমরা এখান থেকে ইন্ড অফ লিস্ট করে দিলাম। কোনটা কিভাবে ক্যালকুলেট হবে সব এখানে দেওয়া আছে, আর এগুলি সবই অটোমেটিক হবে। এই যে দুইটা হচ্ছে আমরা ম্যানুয়ালি সেট করছি, আর বাকিগুলি সব অটোমেটিক হয়ে যাবে ফর্মুলা অনুযায়ী। ওকে, মিস্টার কামাল সেট করি 1/3/25, আর বেসিক পে দিয়ে দিই 18,000, তার কুপন বেঞ্চ দিই 1,000 টাকা, হাউস রেন্ট অ্যালাউন্স ওভার টাইম। সে যেহেতু আমাদের এই প্রোডাকশন ডিপার্টমেন্টে আছে ওয়ার্কার, তো তার ওভার টাইম থাকবে। পার আওয়ার আমরা কত দিতে পারি? লাইক এজ 150 টাকা পার আওয়ার পে করব। কন্ট্রিবিউশন ডিডাকশন, তার জন্য স্যালারি ট্যাক্স নাই। তাহলে আমি দিয়ে দিলাম ইন্ড অফ লিস্ট। মিস্টার মনির 1/3/25, বেসিক পে 22,000 টাকা দিলাম, কনভেন্স দিলাম 2,500। ওকে, ইন্ড অফ লিস্ট। তাহলে তিনটা এমপ্লয়ি ছিল, তিনটার জন্য স্যালারিটা ডিফাইন করে দিচ্ছি। তাহলে এই এতক্ষণ আমি শুরু থেকে এতক্ষণ যতগুলি কাজ করলাম সবকিছু হলো আমার এটা মাস্টার্স পার্ট। ঠিক আছে? এটা আপনি একবার তৈরি করবেন, এটা আপনি মাসের পর মাস, বছর পর বছর ইউজ করতে পারবেন। তবে এখানে আপনার বিভিন্ন সময় আবার চেঞ্জ করার প্রয়োজন হবে। কখন কখন আপনার প্রয়োজন হবে? যেমন আপনি স্যালারি ডিফাইন করছেন, কারো একটা প্রমোশন হলো, তো তখন কি করতে হবে? আবার আপনি এই যে অল্টারে আসবেন, আসার পরে ওই স্যালারি ডিফাইনে যাবেন, ওইখানে গিয়ে আবার তার স্যালারিটা নতুন করে ডিফাইন করবেন, কারণ তার প্রমোশন হচ্ছে, স্যালারি বাড়ছে। আবার কোন একটা এমপ্লয়ি চলে গেল, তখন আপনার এমপ্লয়ির মধ্যে যাবেন, ওইখানে গিয়ে রিজাইন ডেট আছে, রিজাইন ডেট দিয়ে দিবেন। ওই রিজাইন ডেটের পর থেকে তার কোনো স্যালারি ক্যালকুলেশন হবে না, এগুলি সব অটোমেটিক হবে এখানে। তাহলে আমাদের এই মাস্টার্স পার্টে আমরা যে বিষয়গুলি শিখলাম, এখানে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলবেন। আপনারা তো সবাই সাইলেন্ট আছেন, তো না, আপাতত আজকের সেশনটা উপভোগ করতে পারতেছেন কি না এটাও বুঝতে পারতেছি না। ওকে, দেন এবার আমাদের কাজ হলো ভাউচার। আমরা মাসের শেষে সাধারণত কি করে থাকি? আমরা হ্যালো। মাসের শেষে স্যালারিটাকে রেকর্ড করি, স্যালারি পে করি, এবং আর কি কি করি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। জি, বলেন, এটা তো শুনতেছি। ট্যালি প্রাইম দিয়ে করতে হবে তাই না সম্পূর্ণটা? জি মানে আমাদের যে ট্যালি প্রাইমটা আছে, যে ট্যালি প্রাইম অ্যাপসটা, জি। ঠিক আছে, এটার উপর ভিত্তি করে এটা করতে হবে তাই না? আমি তো একটু লেট করে জয়েন করেছি ক্লাসে, তাই আর কি আমি পুরোপুরি প্রথম থেকে দেখতে পারি। আজকে আমরা যে তো পেরোলের কনফিগারেশনটা দেখাচ্ছি, এটা হচ্ছে শুধুমাত্র টেলি প্রাইমের জন্য। এই যে এখানে আমরা আচ্ছা, যে তাহলে সব কি এই জিনিসটা কনফিগারেশন, ট্যালি ইআরপি দিয়ে করা যাবে? আচ্ছা, টেলি ইআরপি আর টেলি প্রাইম দুইটাই সেম। টেলি ইআরপি 9, এটা হচ্ছে 2020 সালের পরে আর কোনো আপডেট আসেনি। ঠিক আছে? তারা 2020-এর পর থেকে তারা যত ভার্সন ইউজ করছে সবই টেলি প্রাইম, অর্থাৎ ওইটা ব্যাকডেটেড একটা সফটওয়্যার। একই প্রতিষ্ঠানের একই কার্যক্রম, ওইখানে আর এখানে সবই সেম ফিচার। এটা আরেকটু ইউজার ফ্রেন্ডলি করছে এরা।
অর্থাৎ ওইটা আরো 5 বছর আগে তারা আর কোনো আপডেট দেয়নি। যেমন আমাদের উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7 এগুলি তার আপডেট আসে না, আসে? না, আমাদের আপডেট আসে কত? উইন্ডোজ 10 এবং 11, এই দুইটা। কিছুদিন পরে হয়তো উইন্ডোজ 10ও আপডেট অফ করে দিবে। বুঝতে ওকে, তাহলে পেরেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমরা মাসের শেষে কি করে থাকি? স্যালারিটাকে রেকর্ড করি, স্যালারি পে করি, আর হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স গুলি আমরা রেকর্ড করি, যে কার কতদিন অ্যাবসেন্ট, কার কতদিন ওভার টাইম, কার কতদিন লিভ। ঠিক আছে, এগুলি আমরা রেকর্ড করে থাকি। তাহলে এগুলি রেকর্ড করার জন্য আমাদের আসতে হয় ট্রানজেকশন, এখান থেকে আসতে হয় ভাউচারে। আমরা ভাউচারে আসলাম, এখানে আমরা আসবো আদার্স ভাউচার। ওকে, আদার্স ভাউচার আসবো। এখানে এই যে উপরে একটা ডেট আছে, 1 মার্চ 2025, অর্থাৎ আমাদের আজকের 1 তারিখ। এটা আমাদের চেঞ্জ করা যায় একটু প্রেস করে। আর এটা যেহেতু এডুকেশনাল মোডে, আপনারা মাসের 1 তারিখ, 2 তারিখ, 31 তারিখ, এই 3টা ডেট দিয়ে সকল কিছুই প্র্যাকটিস করতে পারবেন। ওকে, অর্থাৎ আপনি যদি এখানে 4 মার্চ দেন, আপাতত এটা সাপোর্ট করবে না, যেহেতু এটা এডুকেশনাল মোড। ওকে, তাহলে আমরা এখানে 31 তারিখ করে দিতে পারি কিভাবে? কিবোর্ড থেকে F2 প্রেস করতে পারি, অথবা এই যে এখানে সাজেশন দেওয়া আছে, ক্লিক করতে পারি। 31/3/25, অর্থাৎ মাসের শেষের দিন আমি কিছু রেকর্ড করব। 31 তারিখ রাখলাম। আদার্স ভাউচারে ক্লিক করি। এখান থেকে দেখেন পেরোল ভাউচার, 2 ধরনের ভাউচার আছে, অ্যাটেন্ডেন্স ভাউচার, পেরোল ভাউচার। অ্যাটেন্ডেন্স ভাউচারের মধ্যে আমরা কি কি পোস্টিং দিব? কে একজন বলেন তো, যে এটা আমরা একটু আগে আলোচনা করছি। আমরা অ্যাটেন্ডেন্স বছরের মধ্যে আমরা প্রেজেন্ট, কে কয়দিন প্রেজেন্ট আছে, কয়দিন অ্যাবসেন্ট আছে, তারপরে হচ্ছে কে ওভারটাইম করছে, কে ওভারটাইম করে না, এগুলো। হ্যাঁ, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, ওভার টাইম, নানা ধরনের লিভ, সকল কিছুই, কিংবা কারো কোনো যদি জরিমানা থাকে, তো সকল বিষয় হচ্ছে অ্যাটেন্ডেন্সের মধ্যে তৈরি করতে হবে, এবং ওইখানে আমরা পোস্টিং দিব। আমরা কিন্তু 2 ধরনের অ্যাটেন্ডেন্স তৈরি করছিলাম এখানে, একটা হচ্ছে অ্যাবসেন্ট, একটা ওভার টাইম। এই দুইটাই করছি, আর কিছু করি নাই আপাতত। আমরা এই স্ক্রিনে আসলাম, এখান থেকে আমরা অটো ফিল করব। অটো ফিল ক্লিক করলাম। ভাউচার ডেট 31 তারিখ রাখছি, যেহেতু আমাদের উপরে 31 আছে, এখানেও 31 আছে, আপনি চাইলে এখানেও তারিখ চেঞ্জ করতে পারেন। 31 তারিখ থাকলো, অর্থাৎ মাসের শেষের দিন পোস্টিং দিচ্ছি। এমপ্লয়ি ক্যাটাগরি আমরা হেড অফিসের জন্য করতেছি, হেড অফিস দিয়ে দিলাম। অথবা আপনাদের যদি অনেকগুলি ব্রাঞ্চ থাকে, একসাথে অল আইটেম দিয়ে দিবেন। ওকে, অ্যাটেন্ডেন্স অথবা প্রোডাকশন টাইপস আমরা 2টা তৈরি করছি, এই জন্য 2টা আছে। আপনি যদি প্রেজেন্ট তৈরি করতেন, এখানে নিচে থাকতো। লিভ তৈরি করলে তার নিচে থাকতো এভাবে। আমরা শুরুতে অ্যাবসেন্ট পোস্টিং দিই, কার কতদিন অ্যাবসেন্ট আছে আমরা এখানে ম্যানুয়ালি এন্ট্রি দিয়ে দিচ্ছি। যেমন জয়নাল আবেদিন, তার 1 দিন অ্যাবসেন্ট আছে, আর মিস্টার মনির, তার 2 দিন অ্যাবসেন্ট আছে। তো এগুলি হয় কি, যারা ওই যে আমাদের অটো অ্যাটেন্ডেন্স সফটওয়্যার থাকে, যারা ওই যে ফিঙ্গারপ্রিন্ট দেন, ওইখান থেকেও ইম্পোর্ট করে নিয়ে আসা যায়, কিংবা এক্সেল শিট থেকেও আনা যায়। আপনি অথবা ম্যানুয়ালি এইভাবে টাইপ করেও দিতে পারেন। তো আপনি এক্সেল হিসাব রাখতেছেন, কিংবা আপনি একদম হার্ড কপি খাতা কলম হিসাব রাখতেছেন, মাসের শেষে কার কত আছে টাইপ করে দিয়ে দিলেন। সেভ করলাম। তাহলে আমরা একটা সেভ করলাম, আমরা আবার অটো ফিলে আসবো। অটো ফিল, হেড অফিস অথবা অল আইটেম রাখতে পারি। এবার আমরা ওভার টাইম, ওভার টাইম রেকর্ড করতেছি। ওভার টাইম কার কত আছে? মিস্টার কামালের, তাকে আমরা 10 ঘন্টা ওভার টাইম দিয়ে দিলাম। ওকে, সেভ করে দিলাম। তাহলে আমাদের অ্যাটেন্ডেন্স ভাউচার পোস্টিং দেওয়া শেষ। আমরা ব্যাক করি কিভাবে? কিবোর্ড থেকে স্কিপ বাটন, বাম পাশে সবার উপরে বাটন দিয়ে ব্যাক করতেছি। আমরা আবার ভাউচারে আসি। এখান থেকে আমরা কোথায় ছিলাম? এখানে সেম ছিলাম, কিন্তু আমরা আবার একটু নতুন করে যাই আদার্স ভাউচার। এখান থেকে এই যে এতক্ষণ আমি অ্যাটেন্ডেন্সের মধ্যে 2টা রেকর্ড করছি। এবার হচ্ছে পে রুল। পে রুল ভাউচার রেকর্ড করবো। পে রুল ভাউচার কোনটা? স্যালারি ট্রানজেকশনটাকে।
আমরা মাসের শেষে সাধারণত কি করি, স্যালারি কি দিয়ে থাকি? যারা ছোট অর্গানাইজেশন আছে তারা স্যালারিটাকে আলাদাভাবে পেয়েবল হিসেবে রেখে দেয়। তারা কি করে, পরবর্তী মাসের 5 তারিখ 7 তারিখ এরকম একটা সময় পে করে থাকে। এরকম হয় না? তাহলে এই যে আমি আমার বিজনেসের অ্যাকচুয়াল রিপোর্ট পাওয়ার জন্য কি করব, মাসের শেষের দিন এটাকে রেকর্ড করি, প্রভিশন হিসাবে রেকর্ড করি, কিংবা এটাকে স্যালারি পেয়েবল হিসাবে রেকর্ড করি। তো এটার জন্য জার্নাল ট্রানজেকশন কি হয় আপনারা কেউ বলতে পারবেন, এই স্যালারিটা রেকর্ড করার জন্য? আমাদের সাথে তো একজন অ্যাকাউন্টেন্ট ভাই ছিলেন। স্যার আর একটু বলবেন স্যার প্লিজ। আমরা মাসের শেষের দিন স্যালারিটাকে শুধু রেকর্ড করে রাখবো, স্যালারি পে করব না, জি জি অর্থাৎ পেবল হিসাবে রেখে দিব। জি। সেক্ষেত্রে আমার জার্নাল ট্রানজেকশন কি হবে, ডেবিট কি হবে আর ক্রেডিট কি হবে? স্যালারি স্যালারি ডেবিট পেবল ক্রেডিট স্যার নাকি? আমাদের এক্সপেন্স এটা হলো ডেবিট, স্যালারি এক্সপেন্স এটা হয় ডেবিট, এবং স্যালারি পেবল অথবা স্যালারি প্রভিশন এটা হয় ক্রেডিট। ওকে, আমাদের জার্নাল ট্রানজেকশন। আবার আপনি যদি ডিরেক্ট পে করে দিতেন তখন কি হতো, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট অথবা ব্যাংকে। অথবা ব্যাংক রাইট। তাহলে এখন আমরা পেবল হিসাবে রেখে দিই, অথবা ডিরেক্ট ক্যাশ অথবা ব্যাংকের মাধ্যমে পে করে দিতে পারি। তাহলে আমরা ডিরেক্ট ক্যাশের মাধ্যমে পে করি। পেবল হিসাবে পেবল ভাউচার চয়েস করলাম। এখান থেকে আমরা সেম অটোফিল করব, অটোফিল ক্লিক করছি, প্রসেস ফর স্যালারি, মাসের শুরু এবং শেষ অর্থাৎ টোটাল জানুয়ারি মাসের জন্য আমি রেকর্ড করতেছি। এমপ্লয়ি ক্যাটাগরি, এখানে আমি আমার ব্রাঞ্চটাকে চয়েস করে দিব। এমপ্লয়ি গ্রুপ, টোটাল গ্রুপ আমি একসাথে অল আইটেম দিয়ে দিব। এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম দিয়ে দিই। ব্যাংক, ক্যাশ অথবা কি পেরোল লেজার, এখানে আমাদের একটা লেজার আছে ক্যাশ, অর্থাৎ আমি আপাতত ক্যাশের মাধ্যমেই এটাকে পে করতে পারি অথবা রেকর্ড করতে পারি। আমি যেহেতু ব্যাংক লেজার তৈরি করিনি, ব্যাংক লেজার তৈরি করলে এখানে আমার ব্যাংক লেজারটা থাকতো। আমি পেয়েবল লেজার ওটাও তৈরি করিনি, ওইটা তৈরি করলেও আমার নিচে নিচে থাকতো। ওকে, যেহেতু আপনাদের অ্যাকাউন্টিং এর ওই পার্টগুলি আর এখানে তো শিখতে পারতেছেন না আজকে, তো সেক্ষেত্রে আমি ওই বিষয়গুলি আপাতত স্কিপ করে ক্যাশের মাধ্যমে পে করে দিচ্ছি। তাহলে ক্যাশের মাধ্যমে ক্যাশ লেজার চয়েস করলাম। এই যে ইনক্লুড এমপ্লয়ি হ্যাভিং ব্যাংকিং ডিটেলস, আমরা তো ব্যাংকিং ডিটেলস যেহেতু সেভ করিনি, তো ইয়েস থাকলেও আমাদের এখানে শো করবে না। ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার সাথে সাথে দেখুন আমরা 3টা এমপ্লয়ি তৈরি করছিলাম, মিস্টার জয়নাল আবেদিন, কামাল, মনির, প্রত্যেকের অ্যাকাউন্টগুলি অটোমেটিক তৈরি হয়েছে। জয়নাল আবেদিন সে বেসিক পে কত পাইছে, 19,333 টাকা। ঠিক আছে, যেটা আপনার এক্সেল শিটে দেখছিলেন যে ওইখানে অ্যাবসেন্ট ছিল, অ্যাবসেন্টের টাকা কেটে রেখে বাকি টাকা পে করছে। তার কনভেন্স 2,000 টাকা পাইছে, তার হাউস রেন্ট কত পাইছে, 9,666 টাকা। এটা হলো এই যে এটার 50%, বেসিকের 50% অটোমেটিক ক্যালকুলেট হয়েছে। পিএফ কন্ট্রিবিউশন, ডিডাকশন, স্যালারি ট্যাক্স সবকিছু ক্যালকুলেট হয়ে গেছে। ওকে, তো এখানে যেহেতু আমার 3টা এমপ্লয়ি, আপনার এখানে যদি 1,000 এমপ্লয়ি থাকতো তাহলে কিন্তু 1,000 জন্য অটোমেটিক তৈরি হইতো, তাই না? তাহলে আমরা এটাকে সেভ করলাম। ওকে, তাহলে আমাদের এখানে পেরোল রেকর্ড করা শেষ। এখন আমরা দেখবো হচ্ছে কি রিপোর্টিং গুলি দেখবো। তো তার আগে আমরা দেখি এতক্ষণ আমরা কি করছি, শুরু থেকে আমরা একটা কোম্পানি ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে আমরা কোম্পানি ফিচার F11 ফিচার থেকে মেইনটেইন পেরোল এটাকে ইয়েস করছি। ইয়েস করার পরে আমি এই যে ক্রিয়েট অপশনে আসছি, আমার চার্ট অফ অ্যাকাউন্টস কিংবা মাস্টার্স বলি, এই ক্রিয়েট অপশনে এসে এমপ্লয়ি মাস্টার্স, পেরোল মাস্টার্সের মধ্যে এমপ্লয়ি গ্রুপ, এখানে তৈরি করছি ব্রাঞ্চ, গ্রুপের মধ্যে তৈরি করছি ডিপার্টমেন্ট, দেন এমপ্লয়ি তৈরি করছি, ইউনিট তৈরি করছি, অ্যাটেন্ডেন্স অথবা প্রোডাকশন টাইপসের মধ্যে আমাদের অ্যাবসেন্ট এবং ওভারটাইম দুইটা তৈরি করছি।
পে হেডের মধ্যে বিভিন্ন পে হেড তৈরি করছি এবং আমি অল্টারে গিয়ে স্যালারিটাকে ডিফাইন করে দিয়েছি। তো এটা হলো মাস্টার্স পার্ট। দ্বিতীয়ত আমি কি করছি, ট্রানজেকশনের মধ্যে দুইটা ভাউচার রেকর্ড করছি। এখানে আসছি, আদার ভাউচার আসছি, শুরুতে অ্যাটেন্ডেন্স ভাউচার রেকর্ড করছি। অ্যাটেন্ডেন্স ভাউচারের মধ্যে আমাদের ছিল অ্যাবসেন্ট এবং ওভারটাইম। দেন পেরোল ভাউচারটাকে রেকর্ড করছি। Okay? তো এবার হলো আমাদের রিপোর্টিং সেকশন, আমরা রিপোর্ট দেখব। ডিসপ্লে মোর রিপোর্ট, এখানে আসবো। এখান থেকে পেরোল রিপোর্ট এখানে চলে আসলাম। দেখেন পে স্লিপ, আমরা এক্সেল শিটে দেখছি যে পে স্লিপ কিভাবে তৈরি করা হয়, ওটা প্রিন্ট দেওয়া যায়। আমরা এখানে পে স্লিপটা দেখি। পে স্লিপ অল আইটেম থাকলো, আমরা যে কোনো একজনেরটা দেখি। জয়নাল আবেদিন, এই যে হলো তার পে স্লিপ। সে অ্যাবসেন্ট ছিল একদিন, ঠিক আছে। তার আর্নিং অ্যাকুইজিশন পার্টে কোন কোন পে হেডের এগেনস্টে কত টাকা পেয়েছে হিসাব দেওয়া আছে, ডিডাকশন কত কত ডিডাকশন হয়েছে এদিকে হিসাব দেওয়া আছে সুন্দর মতো। তার আইডি নাম্বার, তার ডেজিগনেশন, আমরা যেসব ইনফরমেশন দিয়েছিলাম ওগুলি এখানে আছে। ওকে, তাহলে এটা আমি চাইলে যে কোনো সময় এটা প্রিন্ট দিতে পারি। তাহলে এটা সিঙ্গেল পে স্লিপ। দেন পে শিট আমরা দেখি অল আইটেম, এই যে হলো পে শিট। আমরা এটা চাইলে এক্সেল শিটও এক্সপোর্ট করে নিয়ে নিতে পারি। দেখেন পে শিট আমি কিভাবে পাচ্ছি, হেড অফিস। আমার হেড অফিসের জন্য টোটাল কত খরচ হয়েছে, 27,613 টাকা। তার মধ্যে বেসিক পে এত টাকা, কনভেন্স এত, হাউস রেন্ট এত, ওভারটাইম এত, ঠিক আছে। টোটাল আর্নিং এত, আবার টোটাল ডিডাকশন এত। অর্থাৎ প্রত্যেকটা পে হেড ওয়াইজ আমি পাচ্ছি। এবং একই সাথে আমি কি পাচ্ছি, আমার ডিপার্টমেন্ট ওয়াইজ আমি রিপোর্ট পাচ্ছি। এখন ডিপার্টমেন্টে কত টাকা খরচ হয়েছে আছে। এমপ্লয়ি ওয়াইজ আমি রিপোর্ট পাচ্ছি। ওকে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা এমপ্লয়ি ওয়াইজ এবং প্রত্যেকটা পে হেড ওয়াইজ আমি সুন্দর মতো রিপোর্ট পেয়ে যাচ্ছি একদম ইজিলি। আপনি যদি কনফিগারেশন গুলি ঠিক মতো করতে পারেন, এইগুলি কি রিপোর্ট আপনি অটোমেটিক পাবেন। দেন অ্যাটেন্ডেন্স শিট আছে আমাদের, কার কত অ্যাবসেন্ট আছে, ওভারটাইম আছে, কার কত লিভ আছে। যেহেতু লিভ তৈরি করি না, এই জন্য আসেনি, তৈরি করলে এখানে থাকবে। পেমেন্ট অ্যাডভাইস, আপনি যখন ব্যাংকে স্যালারি পে করবেন, তো ব্যাংকে আপনি একটা রিকোয়েস্ট করেন যে এই মাদার অ্যাকাউন্ট থেকে স্যালারি অ্যাকাউন্টে ব্যালেন্স গুলি ট্রান্সফার করার জন্য। তো ওই রকম একটা অ্যাডভাইস, এটা সাধারণত এটা কোম্পানি ফরম্যাটে হয়, এখানে আছে তাই একটু ওপেন করলাম। ওকে, এমপ্লয়ি উইথাউট ইমেল আইডি, এখানে প্রত্যেকটা এমপ্লয়ির আপনি কন্ট্যাক্ট নাম্বার, মেইল অ্যাড্রেস সবকিছু দেখতে পারবেন। পেরোল স্টেটমেন্ট আছে আমাদের। এছাড়া আমাদের স্টেটমেন্ট একটু দেখি। And প্রত্যেকটা পে হেড ওয়াইজ কোন একটা এমপ্লয়ি এসে যদি বলে আমার এই প্রভিডেন্ট ফান্ডে টোটালি এক বছর কত টাকা কাটা হয়েছে, আপনি এখানে আসবেন, ডিডাকশনে আসবেন, এখানে যে পিরিয়ডটা দিয়ে দিবেন, ঠিক আছে, পিরিয়ড চয়েস করে দিবেন, টোটাল এক বছরের জন্য এখানে দেখাবে। ঠিক আছে, যে কোনো এমপ্লয়ি ওয়াইজ সবভাবেই রিপোর্ট পাবেন। অর্থাৎ প্রত্যেকটা পে হেড অনুযায়ী, এবং আপনি নির্দিষ্ট পিরিয়ড 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর যেভাবে চান রিপোর্ট জেনারেট করতে পারেন। পেরোল রেজিস্টার, আমাদের একটা রেজিস্টার আছে যেটা আমরা একটা পেরোল ভাউচার পোস্টিং দিয়েছিলাম, এই ভাউচারটা। ওকে, অ্যাটেন্ডেন্স রেজিস্টার, আমাদের দুইটা রেজিস্টার আছে, একটা অ্যাবসেন্ট, একটা ওভারটাইম, দুইটা আছে। ওকে, এমপ্লয়ি প্রোফাইল, আমরা একজনের এমপ্লয়ি প্রোফাইলটা দেখি। দেখুন, আপনার সিনিয়র কিংবা হেড অফ অ্যাকাউন্ট যদি বলে যে অমুক এমপ্লয়ির প্রোফাইলটা নিয়ে আসতে, আমরা তো সাধারণত কি করি, প্রত্যেকটা এমপ্লয়ির এগেইনস্ট একটা করে ফাইল জেনারেট হয়, ঠিক আছে। তো ওইখানে এমপ্লয়ির প্রোফাইলটা থাকে, পাশাপাশি আমাদের এই সফটওয়্যারেও থাকতেছে। তা আপনি চাইলে ইজিলি এটাকে প্রিন্ট দিয়ে কিংবা এটাকে মেইল করে ট্রান্সফার করে দিতে পারেন। এখানে আপনি যত ইনফরমেশন দিবেন সবকিছু এখানে থাকবে। আপনার যদি আদার্স আরো কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, এখানে কনফিগারেশন থেকে ওইগুলি অ্যাক্টিভ করা যায়। তাহলে এটা আমরা প্রোফাইল দেখলাম। এমপ্লয়ি হেড কাউন্ট আছে আমাদের, যে মার্চ মাসে আমাদের 3 জন জয়েন করছে, ক্লোজিং ব্যালেন্স 3। পরবর্তী মাসে আমাদের 3 জনই আছে,
যদি পরবর্তী মাসে আরো কেউ জয়েন করে এখানে এখানে অ্যাড হবে। সাপোজ 2 জন জয়েন করলো, 3 আর 2 5। ওকে। আবার তারপরে যদি কেউ একজন চলে যায় তো এটা আবার কি এই রিজাইনের মধ্যে এখানে শো করবে, একটা কমে যাবে। অর্থাৎ কোন মাসে আপনি কতটা এমপ্লয়ি আছে এই রিপোর্টটা আপনি পেয়ে যাচ্ছেন। নিউলি জয়েন কয়টা, রিজাইন কয়টা, সবকিছুই আছে। ওকে। একই সাথে তাদের আর্নিং ডিডাকশন সবকিছু শো করতেছে। এক্সপেক্ট রিপোর্ট এখানে হচ্ছে এমপ্লয়ীদের পাসপোর্ট, ভিসা, তাদের আইডি কার্ড কিংবা কন্ট্রাক্টের এক্সপায়ারিটি এগুলি আপনি দেখতে পারেন। ওকে। তো এই ছিল আমাদের আজকের সেশন। এখানেও আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। এখান থেকে যে বেশ কয়েকটা রিপোর্ট লাইক এ পে স্লিপ, একটা পে স্লিপ জেনারেট করবেন। আর যেমন জয়নাল আবেদীন এই স্ক্রিনে থাকবেন। এই স্ক্রিনে থাকা অবস্থায় আপনারা এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করবেন। ওকে। দেন এক্সপোর্টে ক্লিক করার পরে আপনারা এই যে কারেন্টে ক্লিক করবেন। দেন এখানে আপনারা একটু কনফিগার করবেন, কনফিগার। ওকে, ক্লিক করলাম। শো মোর এটা দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নাই। দেখেন ফাইল ফরম্যাট কি আছে আমার, জেপিজি। এটা ডিফল্ট হিসেবে এটা এক্সেল থাকে কিংবা অন্য কোনো ফরম্যাটে থাকতে পারে। তো যে ফরম্যাটই থাকুক আপনারা জেপিজি এই ফরম্যাটে এটা চয়েস করবেন। দেন আপনার এক্সপোর্ট টু, এটা কোথায় এক্সপোর্ট হবে, কোথায় ডাউনলোড হবে, ফোল্ডার পাথ। ওকে। ফোল্ডার পাথ আমার কোথায় আছে, সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইল, টেলিগ্রাম। তো আমি এটা চাইলে চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে একটু ক্লিক করব। আমি আমার মতো করে সিলেক্ট ফ্রম ড্রাইভ এটা দিয়ে দিব। ক্লিক করলাম। আমি আমার ডেস্কটপে চাই, ডেস্কটপে ক্লিক করি। এটা হলো আমার ডেস্কটপের ডেটা পাথ, এটাকে চয়েস করে দিলাম। ওকে। আপনারা যে কোনো জায়গায় এটা এক্সপোর্ট করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। দেন আমি এটা সিলেক্ট করছি, এবারে সেভ করব। সেভ করার জন্য কি এই যে সেভ, কন্ট্রোল এ অথবা এখানে আপনি ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল এ দিতে পারেন। এই যে এর নিচে 2টা দাগ, তো 2টা দাগের জন্য কন্ট্রোল বাটন আমাদের ইউজ করতে হচ্ছে। সেভ হয়ে গেছে। এইবার আমরা এক্সপোর্টে ক্লিক করি। এটা আমার এক্সপোর্ট হয়ে যাচ্ছে, এখনই ওপেন হবে। এই যে এটা আমার সুন্দর মতো ওপেন হয়ে গেছে। ঠিক আছে, সুন্দর হিসাব দেওয়া আছে এখানে। এটা আমার কোথায় এক্সপোর্ট হলো, আমার ডেস্কটপে হয়েছে। এই যে ফাইলটা পেস্লিপ। তো আপনারা এই পেস্লিপ এটাকে এক্সপোর্ট করবেন। একই সাথে একটা ডে বুক আছে আপনাদের, আপনারা আসতে পারেন ডে বুকে। এখান থেকে আপনাদের হচ্ছে ওই যে পেরোল ভাউচার, এটাকে আপনারা ইন্টার দিবেন, ইন্টার দিয়ে ওপেন করবেন। এই যে এটাকে সেম ভাবে এক্সপোর্ট করবেন। ওকে। এই 2টা ভাউচার আমাদের অ্যাসাইনমেন্ট হিসাবে দিয়ে দিবেন। আর যারা এটাতে পারেন, এই সফটওয়্যারে কাজ পারেন, তারা আদার্স যে বিভিন্ন রিপোর্টগুলি আমরা দেখলাম পেরোলের মধ্যে, ওই রিপোর্টগুলি আমাদের দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আজকের সেশন এই পর্যন্তই। এখন হচ্ছে কে কোথায় বুঝতে পারেনি, তার কি কি কোশ্চেন আছে একটু কোশ্চেনগুলি রেজ করবেন আপনারা। প্রোফাইল ওপেনিংটা আরেকবার বলবেন? অ্যাসাইনমেন্টের বিষয় নাকি প্রোফাইল ওপেনিং, একটা পার্সোনালের প্রোফাইল কিভাবে ওপেনটা করবো এটা একটু যদি আরেকবার বলবেন। ডিসপ্লে মোর রিপোর্ট? ওকে, ডিসপ্লে মোর রিপোর্ট এখানে আসবেন। এখান থেকে পেরোল রিপোর্ট, পেরোল রিপোর্ট এখানে আসবেন। এখানে আসলে এই যেগুলি যা আছে সবই পেরোলের রিপোর্ট। এমপ্লয়ি প্রোফাইলের জন্য এই যে প্রোফাইলে চলে আসবেন, এন্টার দিবেন। তার প্রোফাইল আপনি হেড অফিসের কারো একজন, এখানে কার জয়নাল আবেদীন কিংবা কামাল, যার চাইবেন ওপেন করবেন। ওকে। এখানে ইনফরমেশন আছে, আমরা যেহেতু এগুলো ওপেনিং দিই নাই সেজন্য এগুলি ব্ল্যাঙ্ক আছে। এই জয়নাল আবেদিনের মতো নতুন প্রোফাইল ক্রিয়েট করা যাবে এখানে, না? আপনি এমপ্লয়ি তৈরি করবেন, এমপ্লয়ি তৈরি করার সময় যে সব ইনফরমেশন দিয়েছেন অটোমেটিকই এখানে প্রোফাইলটা তৈরি হইতেছে। ঠিক আছে, আমরা এই যে শুরুতে ক্রিয়েট অপশনে ছিলাম, ক্রিয়েট অপশন, এখান থেকে আমরা এমপ্লয়ি তৈরি করছিলাম। এই যে এমপ্লয়ি, এখানে এমপ্লয়ি তৈরি করার সময় আমরা যা যা ইনফরমেশন দিয়েছি প্রোফাইলে তাই শো করতেছে। বুঝতে পারছেন আপনি? জি, থ্যাংক ইউ। আবার
সাপোজ জয়নাল আবেদিন চলে যাবে 1 মাস পরে, তো চলে গেলে এখান তো ওই সব যারা যারা আছে সবার জন্য অটোমেটিক তৈরি হয়ে থাকে। তখন কি করবেন, এই যে অল্টার আসবেন, আসার পরে ইমপ্লয়িতে আসবেন, আসার পরে সাপোজ জয়নাল আবেদিন, তার রিজাইন ডেট, এই যে ডেট অফ রিজাইন অথবা রিটায়ারমেন্ট, এখানে যে তারিখটা দিবেন ওই তারিখ থেকে তার স্যালারি আর ক্যালকুলেট হবে না, অটোমেটিক। ওকে, দিয়ে দিন, সেভ করে দিবেন, হয়ে যাবে। আবার কারো যদি বললাম যদি প্রমোশন হয় কিংবা ডিমোশন হয়, তখন কি করবেন, আমরা যদি অল্টারে আসি, এই যে ডিফাইন স্যালারিতে আসবেন, লাইকের জয়নাল আবেদিন, তার কি হয়েছে, 20,000 জায়গায় 25,000 টাকা হয়ে গেছে স্যালারি পরের মাসে। ওকে, এরকম 25,000 হয়ে গেল, দেন আপনি কি করলেন, এটা সেভ করে দিলেন। ওকে, তো এইভাবে আপনার এই যে ক্রিয়েট অপশন থেকে যা তৈরি করছিলেন বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে। আপনি যে সব পে হেডগুলি তৈরি করছিলেন, এই পে হেডগুলি আপনার কোম্পানির নিয়ম কানুন চেঞ্জ হতে পারে, ওখানে বিভিন্ন সময় পরিবর্তন থাকতে পারে, তখন আপনার এখানে এসে পরিবর্তন করে নিতে হবে। আর যদি পরিবর্তন না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রত্যেক মাসের শেষে আপনি এই যে ভাউচার আসবেন, ভাউচার এসে 2 ধরনের ভাউচার আপনি রেকর্ড করবেন। তো হয় কি, সাধারণত ভাউচার রেকর্ড এটা অ্যাকাউন্টেন্ট করে, আবার এই পেরোলের এই যে কনফিগারেশন গুলি, এগুলি এটা কি করে, এইচআর ডিপার্টমেন্ট করে, তাই না? তো অনেকে আছে, অনেক প্রতিষ্ঠান ট্যালি সফটওয়্যার ইউজ করে। তো হয় কি, যে অ্যাকাউন্টেন্ট আছে সে এটার কনফিগার করতে পারে না, আবার যে এইচআর আছে সে অ্যাকাউন্টস এর ওই কিছু বেসিক বিষয়গুলি বুঝতে পারে না, সেজন্য ওইটা তার পক্ষে আবার একটু কনফিগার করতে একটু জটিলতা ফেস করে। ঠিক আছে, তো আপনারা এই যারা একবার ফ্রেশার আছেন, তো তারা সাধারণত বিভিন্ন পোস্টে জব করতে পারেন এমন কোন একটা প্রতিষ্ঠান যেখানে অ্যাকাউন্টস এবং এইচআর দুইটা ইন্টিগ্রেট থাকে। যে একজন অ্যাকাউন্টেন্ট সে কি করে, এইচআর মেনটেন করতেছে, সেই অ্যাকাউন্টস মেনটেন করতেছে, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। ফ্রেশাররা সাধারণত এইসব প্রতিষ্ঠানে অনেক সময় জব করতে পারে। তো যারা এরকম আছেন তারা আমাদের এই টেলি কোর্স, যেটা আমরা সম্পূর্ণটা শিখাচ্ছি, টোটাল 1 মাসের 8টা ক্লাস হয় ওখানে। তো যারা আগ্রহী আছে, ঈদের পরে নতুন ব্যাচ শুরু হবে, ওইখানে তারা জয়েন করতে পারেন। ওকে, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি অবশ্যই বলেন। স্যার একটু আমি ডিটেলস একটা মিনিট স্যার, সেটা হচ্ছে স্যার আমি স্যার ব্যাংকে ছিলাম 3-4-5 বছরের মতো, পর আমি এনজিও তে আমি আমার বাসা কক্সবাজার, এনজিও তে ফাইন্যান্স ডিপার্টমেন্টে এসে এখন 3-4 বছর মতো আমার একটা এক্সপিরিয়েন্স আছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। এখন স্যার ওই এক জায়গায় দেখলাম যে মনে করেন ফাইন্যান্সিয়াল রিচার্জ, যে কোন একটা জায়গায় 1-2 মাস কাজ করছে অথবা একটা কোর্স করছে, যে এটা আমি আমার সিভিতে দিতে পারলাম, আমার সিভিটা একটু রিচ হলো। এই ধরনের কি কোনো কোর্স আপনারা রাখবেন কিনা যে ফাইন্যান্সিয়াল রিচার্জ এর উপরে? আচ্ছা দেখেন, আমাদের কিন্তু অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স রিলেটেড দুইটা কোর্স আছে। একটা আছে যে কর্পোরেট অ্যাকাউন্টস প্রসিডিওর, আর আরেকটা আছে অ্যাকাউন্টস রিপোর্টিং। আপনি আমাদের পেজ ভিজিট করলে পেয়ে যাবেন। আর এগুলো ঈদের আগে আর কোনো নতুন কোনো ব্যাচ আসতেছে না, ঈদের পরে এই 8 তারিখ হচ্ছে রিপোর্টিং এর একটা ব্যাচ আছে, আর সম্ভবত 15-16 তারিখের এই কর্পোরেট অ্যাকাউন্টস এর যে একটা ব্যাচ আছে, এবং টেলি প্রাইমের একটা ব্যাচ শুরু হবে। তো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওখানে আমরা পোস্ট পোস্টগুলি শেয়ার করে দিব ঈদের পরে। জি জি, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, আজকে আমরা যা শিখলাম, এইখানে কারো কোনো কোশ্চেন আছে, কেউ কোনো অপশন বুঝতে পারেননি এরকম? মোটামুটি বোঝা গেছে স্যার, তারপর ফ্রেশার যারা থাকবে এটা হয়তো আরেকটু ডিটেলসে না হলে আসলে এটা মাথায় থাকবে না স্যার, আর প্র্যাকটিসের বিষয় আছে। দেখেন, এই কনফিগারেশনটা আমরা যেটা 1 ঘন্টা দেখালাম, তো না, কনফিগারেশন ঠিক আছে, ওটা বুঝতে পারছি। হ্যাঁ, না ঠিক আছে, কিন্তু এটা আপনাদের মিনিমাম 3-4 দিন একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? রাইট রাইট স্যার, তাহলে এটাই আপনি এটাই বিষয়টা পারবেন। এটা ট্যালিটা কি ট্যালি এই অ্যাপসটা সফটওয়্যার। মানে সফটওয়্যারটা কি হচ্ছে এমনিতে ডাউনলোড করা যাবে এটাতে দেখেন, আমি শুরুতে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাউনলোড করা লিংক দিয়ে দিয়েছি, এবং এটা কোথায় থেকে ডাউনলোড করবেন, এই যে আমার যে website, এই এই সাইটের লিঙ্কটা আপনার আছে, এখানে আপনি শুধু ডাউনলোড ক্লিক করবেন।
ঠিক আছে, এই দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে। এটাকে নর্মালি যেভাবে ইনস্টল করে ওইভাবে ইনস্টল করে নেবেন, এবং বাকি প্রসেসটা আমি তো আপনাদের আজকে ক্লাসে দেখিয়েছি, আর এটার রেকর্ড আপনি পেয়ে যাবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে সবার অনুমতি ক্রমে আমরা শেষ করি। আপনাদের তো সম্ভবত আরো একটা সেশন আছে, যদি আমি সঠিক বলে থাকি, আগামী বুধবারে। ঠিক আছে, যেটা আপনাদের মিস্টার রিয়াজউদ্দিন ওটা নিবে। স্যার 26 তারিখেও কি 10টায় হবে? তা ঠিক আছে, আমাদের শিডিউল মতো ওইটাই আছে। তো যদি কোনো কারণে চেঞ্জ করে, আপনাদের যে প্রধান ফ্যাসিলিটেটর মিস্টার রিয়াজউদ্দিন, আমাদের কোম্পানির অ্যাডভাইজর, তো সে আপনাদের জানিয়ে দিবে। ওকে, যদি কোনো কারণে কোনো শিডিউল চেঞ্জ হয় কিংবা টাইম চেঞ্জ হয়। ক্লিয়ার? ওকে জি। আর ইন জেনারেলি যদি আমরা কোনো নোটিশ না দিয়ে থাকি, সেক্ষেত্রে 10টা বাজে হবে। ওকে, ঠিক থ্যাংক আছে, ইউ সো মাচ। তাহলে আজকের মতো আমরা শেষ করি। আল্লাহ হাফেজ। যদি পরবর্তীতে কোনো আবার নতুন কোনো একটা কোর্সে আসেন, তো আমার সাথে হয়তো আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন ততদিন। আল্লাহ হাফেজ। আর